প্রথমে শ্রদ্ধা জানাই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাননীয় মহাশ্বেতা দেবহর মহাশয়, শৈবাল স্যার, বিপ্লব স্যার এবং আগত অতিথিবৃন্দদের। স্নেহ ভালোবাসা জানাই আমার ছাত্রছাত্রীদের এবং জয় হিন্দ অল ক্যাডেটস। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে দু চারটি কথা না বললেই নয়। বিদ্যালয়টিকে আমরা একটি পরিবারের মতো ভাবি, সেই সুবাদে কিছু সম্পর্ক আমাদের গড়ে ওঠে। মাননীয় শৈবাল বাবুকে বড়দা বলে ডাকতাম, বেজদা, চোরদা, বস, গুরুদেব, দিদি, জামাইবাবু, এই পারিবারিক সম্পর্কগুলো স্টাফ রুমে গড়েই ওঠে আমাদের। তো শৈবাল বাবুর বড়দা, সেই প্রসঙ্গে দু চারটি কথা বলি। বড়দা, মন স্থির করলাম দেব পারি সুদূরে, ঘর বাড়ি সবই ছাড়ি, কথা ভেবে ভবিষ্যতের এক অচেনা অজানা জায়গা, কেমনই বা মানুষজন। ফোনালাপে পরিচয় হলো, শৈবালবাবু বলে আছে একজন। কথা হলো, যোগাযোগ হলো, তিনি জানালেন বিদ্যালয়টি ভালো আছে, খেলার মাঠ, এনসিসি, তুমি যা যা চাইছো সেই থেকেই সখ্য ভাব, তাই তো ডাকি বড়দা। কাজের মধ্যে ফারাক বিস্তর, তবু হয়নি ঝগড়া। আপনি ছিলেন যোগার জগতে ধীর শান্ত ভাব, আর আমি অ্যাথলেটিক্স, স্পিড, গতি নিয়ে আমার স্বভাব। ভুল হলে বকা দেওয়া, উপদেশ দেওয়া বড়দার মতো, একগাল হাসি মুখে হারিয়ে যেত ক্লান্তি যত। একই ডিপার্টমেন্টে আপনি ছিলেন বটবৃক্ষ সম, আপনার অবসর দিনে অনেকটা হৃদয় ভঙ্গমহ। বড়দা বলে আবদার অভিযোগ করেছি যত, খালি চেয়ার শূন্য হৃদয়কে করবে যে ক্ষত বিক্ষত। বার্ষিক ক্রিয়া অনুষ্ঠানে বিদ্যালয়ের খেলার জগতের ব্যাটনখানি স্বমহিমায় আমার হাতে তুলে দিয়েছিলেন। আপনার এই অবদান কেমনে ভুলি। আপনার এই আশাকে নিরাশা করব না আমি, চেষ্টা করব নিষ্ঠার সাথে কাজগুলো যেন করে যেতে পারি। কাজের মধ্যে যদি কখনো প্রয়োজন হয়, ছোট ভাইয়ের ডাকে সাড়া পাবো নিশ্চয়। বিদায় বড় বেদনার, বড় অসহায়, তবু আজ হাসি মুখে জানাতে হবে বিদায়। যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, করি এই কামনা। যোগার মাধ্যমেই রোগ নিরাময়ে সচল থাকুন, এই আমার প্রার্থনা। ধন্যবাদ। এবার শৈবাল বাবুকে একটু ডেকে নেব।